হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি কাল রাত্রি ওয়েব সিরিজের রিভিউ করতে চলে এসেছি, যেটা 6 ডিসেম্বর 2024 অনওয়ার্ডস হইচই ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। এই সিরিজের ডিরেক্টর হচ্ছে অয়ন চক্রবর্তী। এখানে লিড কাস্টে আছে সৌমিত্রিষা, যেই সিরিজটা দ্বারা ডেবিউ করছে হইচই প্ল্যাটফর্মে। এছাড়াও এখানে কাস্টিংয়ে আছে ইন্দ্রাশিস রয়, অনুজয় ভট্টাচার্য, রাজদীপ গুপ্তা, রূপাঞ্জনা মিত্র, দেবেশ চৌধুরী সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই সিরিজটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। সিরিজের টোটাল 6টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোড মিলালে সিরিজের ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টার কাছাকাছি। এবং যেরকম সিরিজ আমরা দেখে থাকি হইচইতে, মানে ফ্যামিলি ড্রামা সংক্রান্ত, সেরকমই একটা স্টিরিওটিপিক্যাল ফরম্যাটে এই সিরিজটাকেও কিন্তু ক্রাফট করা হয়েছে। আমি যখন ট্রেলারটা দেখেছিলাম, সেই ট্রেলার থেকে পুরোপুরি আমার একটা ইন্দু ভাইব দিচ্ছিল এই সিরিজটা, এবং ঠিক সেরকমই ওয়েতে এই সিরিজটাকে কিন্তু আমাদের কাছে বিল্ড আপ দেওয়া হয়েছে। তবে ডিফারেন্স শুধু এটাই, যেখানে লিড কাস্ট যারা আছে তাদের নিজস্ব কিছু কেচ্ছা বা নিজস্ব কিছু পাস্ট আছে, যেটার সাথে এই মার্ডার মিস্ট্রিটা যুক্ত হয়ে যায়। নাও যদি গল্পটা ছোট্ট করে বলা যায়, গল্পটা হচ্ছে একটা বনেদি পরিবারকে ঘিরে, যেই পরিবারে বিয়ে হয়ে এসছে সৌমিত্রিষার চরিত্রটি নাম হচ্ছে দেবী, এবং তার যে স্বামী, তার স্বামীর নেচারটা খুব একটা ভালো নয়। মানে সে খুবই একটা লাফাঙ্গাবাজ টাইপের ছেলে, এবং সে তারই নিজের বাড়ির বৌদির সাথে একটা সম্পর্ক হয়ে আছে, যে সম্পর্কটা সামহাও ইনিশিয়ালি এপিসোডে বুঝিয়ে দেয়। তো তারই খুন হয়ে যায় কাল রাত্রিতে, এবং সে খুনের সামহাও একটা ফোরটেল হয়ে যায় দেবীর কাছে আগে থেকে। তারপর এই খুনটা সংক্রান্ত একটা মিস্ট্রি বোনা হয়, এবং সেই মিস্ট্রি বুনতে গিয়ে নানা রকম সিক্রেট ফ্যামিলির এবং তার সাথে সাথে সৌমিত্রিষার চরিত্র দেবীরও কিছু সামনে আসে, এবং সেখান থেকে গল্পটা কোন দিকে মোচড় দেয় সেটা জানার জন্য তোমাদের এই সিরিজটা দেখতে হবে। নাও সিরিজের এন্ডিংটা যেরকম আর বাদবাকি সিরিজ হয়ে থাকে হইচইয়ের, সেইভাবে রাখা হয়েছে। মানে ওপেন এন্ডিং দিয়েছে, মানে শেষ করেনি, এবং এমন একটা জায়গায় গিয়ে শেষ করা হয়েছে যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে এটা সিজন 2 আসবে, এবং সেই জায়গাটা এন্ড করার কোনো মানে দাঁড়ায় না। নাও এই সিরিজের দুটো জিনিসই একমাত্র আমাকে প্রচণ্ডভাবে প্লেজেন্ট করিয়েছে। একটা হচ্ছে সাপোর্টিং কাস্টের অভিনয়, দ্বিতীয় হচ্ছে এই সিরিজটাকে যেভাবে শ্যুট করা হয়েছে। কিছু কিছু সিনেমাটোগ্রাফি এই সিরিজের খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে দেবীর চরিত্রটি ডুবে যাচ্ছে, এবং সেটা যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু মারাত্মক লেগেছে। এছাড়াও এখানে একটা অ্যাঙ্গেল আছে যেখানে একটা ব্যক্তি নিজেকে আগুন লাগিয়ে দেয়, এবং সেটা তোমরা ট্রেলারেও দেখতে পারবে। সেটাকেও যেইভাবে প্রজেক্ট করা হয়েছে সেটা দেখতে অবশ্যই গায়ে কিন্তু গুজবাম্পস দেবে। এখানে যে টুইস্টটা আছে, যে টুইস্টটা আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে ট্রেলারের মধ্যে, সেটা আমি এখানেও তোমাদেরকে বলবো না, যারা দেখোনি তাদের জন্য এটা সারপ্রাইজ থাক। সেই টুইস্টটা কিন্তু অবশ্যই তোমরা ফার্স্ট দুটো এপিসোডের মধ্যে ধরে নেবে, তবে সেটা বিল্ড আপটা যেভাবে করা হয়েছে তোমাদের অনেক কিছু মনে হবে। তা আমি ধরে নিয়েছিলাম কি হতে চলেছে, তো সেটার জন্য আমি খুব একটা সারপ্রাইজ হইনি। তবে সেই জায়গার থেকে দাঁড়িয়ে যদি আমি বলি যে সৌমিত্রিষা কি এখানে ভালো অভিনয় করেছে, আমি বলবো না। সৌমিত্রিষা হয়তো এই সিরিজটা ডেবিউ করছে এবং হইচই প্ল্যাটফর্ম তাকে লিড কাস্টে আনা হচ্ছে, তবে এই চরিত্রটার জন্য একটা লেয়ারিং ব্যাপার আছে, এবং সেই লেয়ারটা সামহাও সৌমিত্রিষার সাথে বা তার যে চেহারা আছে সেটার সাথে সামহাও যায়নি। মানে সৌমিত্রিষা কিন্তু এক কথা দেখতে গেলে খুব একটা মিষ্টি দেখতে মেয়ে, এবং তার মধ্যে একটা না ওই কিউট বাবলি ব্যাপার আছে, যেটা এই চরিত্রটার মধ্যে যে ডার্কনেস আছে সেই ডার্কনেসের সাথে ভীষণভাবে কন্ট্রাস্ট করেছে, এবং সে কিন্তু সেই জিনিসটা খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলতে পারেনি। আই এম সরি ফর দ্যাট, বাট এটা ফ্যাক্ট। মানে অনেক জায়গায় মনে হচ্ছিল ঠিক যাচ্ছে না তার চরিত্রটা তার অভিনয়ের মাধ্যম দিয়ে। এর থেকে বেটার যারা সাপোর্টিং কাস্ট আছে তারা কিন্তু অভিনয় করে দিয়ে গেছে। এবং এখানে অনুজয় ভট্টাচার্য যে পুলিশের রোলটা করছে, তারও একটা কিন্তু গল্প আছে, যে গল্পটা মনে হলো যেন আরও বেটারভাবে যদি দেখাতে পারতো তাহলে ভালো হতো। মানে সেটার একটা ক্লোজার দেয়নি, এবং সেটার রিজন হচ্ছে যেটা সিজন 2 হয়তো আসবে, তবে সেটা আরেকটু পলিশড করা যেতে পারতো আমার মনে হয়। তো যেরকম ফ্যামিলি ড্রামা হয়ে থাকে উইথ কেচ্ছাস অ্যান্ড অল, সেইভাবে এই সিরিজটাকেও আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। নতুনত্ব হচ্ছে এখানে মূলত যে চরিত্রটাকে ঘিরে গল্পটা করা হয়েছে দেবী চরিত্র, তার একটা সারপ্রাইজ পয়েন্ট আছে, যেটাকে কিন্তু আমাদের কাছে
একটা অন্যরকম ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। এছাড়া এই সিরিজটা ভীষণই একটা অ্যাভারেজ ওয়াচ আমার মনে হয়েছে। তো তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কি মনে হয়েছে, এবং আমার রিভিউর সাথে তোমরা যদি একমত হয়ে থাকো সেটার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং আমার সাথে জুড়ে থাকার জন্য ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা ফেসবুক পেজেও আমাকে দেখে নিতে পারো, নাম হলো সুপ্র কি বাণী। টিল দেন স্টে টিউনড।